বলেন দেখি, 5 ওয়াক্তের নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা তাও জানেন না? ফজরের নামাজ আর আসরের নামাজ। আসরের নামাজ কাজ কারবার ব্যবসা করে মাঠে ঘাটে ঘুরে এসে দোকানদারি করে এসে দুটো খাওয়া দাওয়া করে মানুষ একটু শোয় ব্যাস হয়ে গেল আসরের নামাজ কাজা। আর ফজরের নামাজ বুঝলেন, ছেলেরা কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ছে, হাজার হাজার খাতা জমা হচ্ছে, যেখানে যারা খাতা স্কুটিং করে, খাতা দেখে যারা, তাদেরও সংসার আছে, ছেলে মেয়ে নাতি পুতা আছে, গোটা খাতাটা সব তারা দেখে না। ওই খাতার প্রথম পাতাটা শেষের পাতাটা দেখিলে একটা নম্বর, মোটামুটি একটা নম্বর বসিয়ে দেয়, হয় পাস না হয় ফেল। কত ভালো ভালো ছেলে ফেল করে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দেবেন, গোটা খাতা দেখা লাগবে না, আমি সব জানি, আমার বান্দারা কি করেছে আমি সব জানি, তোমরা কষ্ট করে লিখেছো সেই হিসাবে বলছি, না আমি এমনি দিয়ে দিতাম, পার করে দিতাম, না জাহান্নামে দিতাম। তোমরা কষ্ট করে লিখেছ, তাই বললাম খাতার প্রথমটা শেষেরটা দেখো, খাতার প্রথমটা দেখে আর শেষের আল্লাহ যা পার করে দে, বেহেশতে পার করে দে, যা চলে যা। কথাটা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আর সেইখানে আমরা আটকে গেছি, সেইখানটাতেই আমরা আটকে গেছি। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বান্দার উপরে আল্লাহ পাকের দয়া মায়া আছে না নাই? কথা বলে না, কম না বেশি? ছেলে অন্যায় করলে মাও মারে, বাপও মারে, মারে না মারে নে? শাসন করার অধিকার আছে না নাই? কথা বলে না। মা মারে আছে, বাপ মারে, দুজনের মার কি এক হয়? মাঝে মারে পাকা ডাঁটির কুঞ্চি লাড়ে বেশি, আর চোখ মুখ লাল করে গর্জন করে ধমক দেয়, চেঁচাই বেশি, যা চেঁচাই মনে মা খেপে গেছে, কত মা মেরে ফেলবে, মা মেরে ফেলবে। হ্যাঁ বাবা, মা যে মারে, মারের ভিতরে মায়ের অন্তরে মায়া থাকে না থাকে না? কথা বলে না। বাপ মারে, ছেলে চেঁচায়, মাগো মরে গেল গো, মেরে ফেললো, মাগো মাগো মাথা গো মরে গেল, মা মেরে ফেললো। ছেলে মেয়েদের কান্না শুনে মা কিন্তু ঠিক থাকতে পারে না, ছুটে আসে, এসে দেখে আলামত ভাব ভালো নাই তো, ছেলে চেঁচাচ্ছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে, ছুটে যা আটকে। কি করছেন আপনি? এরকম করে ছেলে মেয়েকে মারে? গরু ছাগলের মতো মারছেন, গরু ছাগলের মতো মারছেন? সরেন তো আপনি, সরেন তো, সরেন। হ্যাঁ বাবা, বাপের কাছে ছেলেকে ছাড়াতে গিয়ে মায়ের গাও দু একটা পড়ে না? পড়ে নে? কথা বলে না, পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো কাহার। কাহার নাম আছে না নাই? কথা বলে না। আল্লাহ পাকের নাম কাহার, কঠিন ব্যাপার। এই কাহার নামের এত আকর্ষণ, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী আলাইহিস সালামরাও, আম্বিয়া আলাইহিমুস সালামরাও, তারাও ভয়েতে থরথর থরথর করে কাঁপবে। ওই কাহার নামের এত আকর্ষণ, আল্লাহ নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাম গণেরাও ভয়েতে কাঁপবে। ওই কাহার নামের ভিতরে আল্লাহ পাক তিনি তিনার গুনাহগার বান্দার উপরে মায়ের থেকে কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, জোরে হবে না? আরে একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। খবরদার, আল্লাহ আল্লাহ রসুল বলা হয়ে, আল্লাহ আল্লাহ রসুল বলা হয়েও না। আল্লাহ আল্লাহ রসুল বলা যদি হয়ে যাও, তাহলে জানবে কিন্তু কপালে কষ্ট আছে, কপালে দুঃখ আছে। মদিনার মসজিদে নববী শরীফে
আল্লাহ নবী দরবারে একজন সাহাবা এসে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, জিজ্ঞাসা করলে কি খবর? সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নেবে বাবা, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও আমার সাহাবা, বলুন তো বাবা, হায়াতে দুনিয়ায় সে কঠিন কিয়ামতের দিনের কথা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো দেখি, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের শুরু থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন? সাহাবাজু বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনার একজন নগণ্য গরীব একজন সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজটা আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। জুড়ে বলেন না, জুড়ে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে কে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, কাল কিয়ামতের পর আল্লাহর রহমতের বেহেশতের ভিতরে আমার থাকা জায়গা যেখানে হবে, আপনারও থাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলেন না। আল্লাহ রসুলের মহব্বত কোথায় চেয়ে আছে? কার মুখের দিকে চেয়ে আছে? কি করছেন আপনি? দুনিয়াদারি করছো, করো, কারবার আছে, ব্যবসা আছে, দোকান আছে, কারখানা আছে, ফ্যাক্টরি আছে, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, হাড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দিয়েছো, ফেরি করো, চাকরি বাকরি করো, চাষাবাদ করো, ছেলে মেয়ে আছে, বউ আছে, নাতি আছে, পোতা আছে, দুনিয়াদারি করছো, করো। সব সময় হৃদয়ে হৃদয়ে, কলবে কলবে আল্লাহর কাবা ঘরের দরওয়াজা, আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে সব সময় চেয়ে দুনিয়াদারি করছো, সব সময় হৃদয়ে হৃদয়ে, কলবে কলবে আল্লাহর কাবা ঘরের দরওয়াজা, আল্লাহর হাবিবের রওজা মুবারকের দিকে সব সময় চেয়ে দাও। এটা মনের ব্যাপার, এটা হৃদয়ের ব্যাপার, কলবের ব্যাপার। কেউ জানবে না, কেউ বুঝতেও পারবে না। তুমি যে কার পাগল, তুমি যে কার দিওয়ানা, কেউ জানবে না।
যে ভালোবাসে যাকে ভালো সে ছাড়া এর মাঝখানে কেউ ঢুকতে পারবে না। ইলমে তাসাউফের একটা সবক আছে, পাস অন পাস।